হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা স্টিম সম্রাট এর ক্লাস প্লেট পুরো ডাউন হয়ে গেছে, একদম চলছে না। সেই পজিশনে আমাদের কাছে নিয়ে এসছে। তো এটাকে আমরা এখন ক্লাস প্লেট চেঞ্জ করব, পুরো সেট সমেত চেঞ্জ করব। তার জন্য আমরা প্রথমে ক্লাস কভারটা খুলে নিচ্ছি, কারণ ক্লাস কভারটা খোলাই দরকার আছে, নয়তো তো চেঞ্জ করা যায় না। আর সবথেকে বিষয় হলো এটার কিক নেই, ডাইরেক্ট সেলফ। এর কারণে আমরা এবার ক্লাস প্লেটটা খুলবো। তো ক্লাস কভারটা প্রথমে পুরো যা বোল্ট আছে সব খুলে নিলাম। নিচে একটা পাত্র পেতে সেখানে আমরা মোবিলটাকে ডেন করে নিচ্ছি। যেহেতু দেখা যাচ্ছে গাড়িতে ক্লাস প্লেট খারাপের কারণ মোবিল গাড়িতে নেই, থাকলেও অতি কম। কারণ কোনো এক মিস্ত্রি বলেছে যখন ক্লাস প্লেট চেঞ্জ করবে তখন মোবিল চেঞ্জ করবে, তুমি এইভাবে চালাও। আর গাড়িওয়ালা সেভাবেই চালিয়েছে। ক্লাস প্লেট অনেক আগেই ডাউন হয়েছে, তো যেহেতু চালাতে বলেছে মিস্ত্রি তাই চালাচ্ছে। এতে মোবিল বেশি হলে 1-150 গ্রাম হয়তো বেরোবে, মোবিল একদমই নেই, 100 গ্রামও বেরোয়নি। বুঝতেই পারছেন 2-4 ফোঁটা 10 ফোঁটা হয়তো পড়েছে। তো এরকম হলে তো অবশ্যই খারাপ হবে। এর বলাটা উচিত হয়নি যে যখন ক্লাস প্লেট চেঞ্জ করবে তখন মোবিল চেঞ্জ করবে, এটা বলা উচিত হয়নি। কারণ ইঞ্জিনের মোবিল শুকিয়ে গেলে তো ইঞ্জিন খারাপ হয়ে যাবে, ইঞ্জিন খারাপ হবে, ধোঁয়া মারবে। আর ধোঁয়া যখন মারবে তখন ইঞ্জিনের মোবিল কমেই যাবে অটোমেটিক, তখন কিন্তু ক্লাস প্লেটটা আবার পুড়ে যাবে। আমি পার্টিকে তাও বলে দিয়েছি যে এই প্রবলেম কিন্তু পরে আসতে পারে যদি মোবিল কমে যায়। যেহেতু গাড়িতে মোবিল নেই, ধোঁয়া অবশ্যই মারবে, কারণ এরকমভাবে চালানো হয়েছে যখন পিস্টনের একটা তার এফেক্ট আসবে, সেটাও আমি বলে দিয়েছি। তো এবার আমরা যাই হোক সেটা পরের কথা। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা মন দিয়ে দেখুন। আমরা এর জন্য প্রথমে চেকনাটটা খুলে নিচ্ছি। চেকনাটটা না খুললে ক্লাসটা বার করা যাবে না। এর জন্য আমরা চেকনাট খুলে মাইকটা বার করে নিলাম। এবার আমরা দেখব ক্লাচের কি অবস্থা আছে। যেহেতু এগুলো আমাদের বলতে হয় না, আমরা অনেক দিন ধরে কাজ করছি, এগুলো আমরা বুঝতে পারি প্রবলেমগুলো বললে। তো এতে কোনো খারাপ মাইন্ড নেবেন না। তো দেখা যাক আমরা ক্লাস প্লেট খোলার পরে কি হয়। এর যতটুকু খরচা আছে 3000 টাকা, প্রায় 3000 টাকার কাছাকাছি। যেমন ক্লাস প্লেট একটা 1500 টাকার কাছে দাম আছে, হব সেন্টার, তারপর এই মোবিল পাওয়ার, এগুলো ধরে ক্লাস প্যাকিং, লেবার এসব ধরলে দেখা যাবে 3000 টাকা খরচা আছে। যদিও যার জন্য একটু গায়ে বাঁধার ব্যাপার আছে দেখুন, কারণ ক্লাস প্লেটের এত টাকা খরচা, যদি মোবিল শেষ হয়ে যায় আবার খরচা হবে। সেই কারণে আমিও পার্টিকে বলে দিয়েছি যে এরকম ব্যাপার। আজ যেহেতু দেখুন ক্লাস প্লেট খারাপ, হব সেন্টারও খেয়ে গেছে হালকা, শুধু স্টিল প্লেটটা আমরা নেব, বাকিগুলো সব চেঞ্জ করে দেবো। তো এর জন্য স্টিল প্লেটগুলো আমরা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা ক্লাস প্লেট ফিট করব। তো আমরা প্যাকিংটাকে বসিয়ে নিচ্ছি। ক্লাস প্লেট এখনো আমরা মোবিল দিয়ে সেট করব। আর ক্লাস প্লেটের একটা বিষয় আছে, সেটাও অবশ্যই জেনে রাখবেন।
ক্লাস প্লেট কিন্তু যেরকমভাবে আসে পাঁচটা, আপনারা সেরকমভাবেই বসাবেন, কারণ তার মধ্যে দুটো থাকে, একটা উপরে একটা নিচের, আর তিনটে মিডিল থাকে। তা উপর নিচেরগুলো যদি মিডিল হয়ে যায় তাহলে কিন্তু ক্লাস প্লেট যথারীতিভাবে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আপনারা ক্লাস প্লেট পাঁচটার মধ্যে দেখবেন তিনটে একই রকম আছে, কিন্তু আবার দুটো আলাদা রকম আছে। ভালো করে আপনারা দেখবেন, তাতে বুঝতে পারবেন যে কথাটা আমি ঠিক বলছি কি না। সব গাড়ির ক্ষেত্রে নয়, হিরো হোন্ডা গাড়ির ক্ষেত্রে বলছি, তাও 100 সিসি এগুলোর নয়, যেগুলো একটু 100 সিসির উপরে আছে তাদের জন্য। এগুলো ভালো করে খেয়াল করে দেখবেন যেটা আমি বলছি সেটাই সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভুলও হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা ক্লাস প্লেটের সবগুলোই লাগিয়ে দিচ্ছি। এবার আমরা ক্লাসটাকে হাউজিংয়ে ফিট করব। এটাই লাস্ট ক্লাস প্লেট। এবার আমরা ক্লাস প্লেটটাকে হাউজিংয়ের মধ্যে ফিট করব। এটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাতে হবে, কারণ এই হব সেন্টার যেটা আছে সেটা নতুন আছে, এটা একটুখানি টাইট বাঁধতে পারে, অনেক সময় ঠুকেও হালকা হালকা ঠুকেও ঢুকাতে হতে পারে। তা অতটা দরকার হয় না, কারণ অরিজিনাল মালের গেট আপই আলাদা থাকে, তো এটা হয়ে যাবে। এবার আমরা ওয়াশার আর চেক নাটটা লাগাবো। এবার ফুল টাইট করে দেবো। মেশিনে করলে কি হয়, টাইটটা ভালো হয়, আর যেহেতু ক্লাস ফুলার দরকার হয় না, তাই আমরা মেশিন দিয়ে টাইট করলাম। এবার স্প্রিংগুলো সব বসিয়ে দিচ্ছি, তারপরে কভার লাগিয়ে আর এটা স্প্রিংটা বসাবার সময় একটু খেয়াল রাখবেন যে তেরা বেঁকা হয়ে না বসে। তেরা বেঁকা হয়ে বসলে কিন্তু অসুবিধা হবে, তো ওটার দিকটাও মাথায় রাখতে হবে। আমাদের কাছে এখন অনেক গাড়ি আসছে, যে গাড়িগুলোর ফল্ট এক এক রকমের আসে, যেহেতু ওই গাড়িগুলোর কাজ নতুন মিস্ত্রিরা করা। আবার এটা ভাববেন না যে নতুন মিস্ত্রিরা কাজ করছে বলে কি তারা জানে না, জানে অবশ্যই, অনেক সময় অনেক রকম ভুল করছে যেটা আমাদের চোখে পড়ছে। এর আগে একটা ভিডিও দেখবেন, ওটা যত সম্ভব আছে ডিসকভার না সাইন আছে, সাইন আছে, সিবি সাইন। এর আগের ভিডিও, দু একটা ভিডিও আগে হতে পারে, তাদের দেখবেন এই যে বিয়ারিংয়ের যে বাটিটা আছে ওটা একটা কোণা ভেঙে গেছে। তো এরকমই কারণ, যে ভুলভাবে বসালে সেটা ক্ষতি হবেই, আর তার ক্ষতির এফেক্ট অন্যদিকে এসে দাঁড়াবে। তার জন্যই বলছি, যখন যে কোনো জিনিস লাগাবেন একটু সাবধানে, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় চারবার দেখে লাগাবেন, কিন্তু ভালোভাবে লাগাবেন। আমরা মেশিন দিয়ে টাইট করার পর হাত দিয়ে একবার দেখে নিচ্ছি, কারণ এটা 10 নম্বর বোল্ট, কম বেশি হলে কেটে যেতে পারে। তার জন্য আমরা একটু কমিয়েই মারি, কারণ বোল্ট কেটে গেল কিন্তু আবার এটা বাদ দিতে হবে। তো মোটামুটি আমাদের ক্লাচের কাজ কমপ্লিট হয়েছে। এবার আমরা ক্লাচের ব্যাংকে লাগিয়ে দিলাম। এবার আমরা বাকি কাজটা করব। এবার আমরা মাইকটাকে বসাবো। ওটার ভিতরে একটু নোংরা আছে, সেটা পরিষ্কার করে নিচ্ছি। মাইকটা বসানোর পরে চেক নাটটা টাইট করতে হবে। আমি অনেক গাড়িতে পেয়েছি এর মধ্যে মাইকের ভিতরে চেক নাট আছে কিন্তু ওয়াশার একটাও নেই। আবার এরকমও পেয়েছি মাইক ফেটে গেছে
মানে চেক নাটটা টাইট করেছে, এই অ্যালুমিনিয়ামের বডি সাইড থেকে চির খেয়ে গেছে মাইকের, কিন্তু সেরমভাবে পেয়েছি। তাতে কি হয়, অনেক রকম অসুবিধা হয়। ওই যে মোবিলটা এসে এর মধ্যে ঢুকে একটা প্রেশার থাকে, সেই প্রেশারটা কিন্তু ফাটাতে জায়গা দিয়ে বেরিয়ে চলে যায়, আর তখন হেডে মোবিল উঠতে কিন্তু সমস্যা হয়, আর তখনই ইঞ্জিন খারাপের দিকে যায়। সব জিনিসের একটা লিমিট আছে, এর লিমিট করা আছে যে এই পাম্পের এই অয়েল এই প্রেশারে এদিক যাবে, আর সেটা যদি আউটের কোনো জায়গা দিয়ে বেরিয়ে যায় তাহলে অবশ্যই অসুবিধা হবে। তো এইগুলো মাথায় রাখবেন, কাজ করার সময় একটু সতর্কভাবে করবেন, তাদের আপনাদের ভালো হবে। কেন বলছি এটা আমার বলা উচিত না, আমরা অনেক পুরাতন মিস্ত্রি হলেও আমরা কিন্তু অনেক জিনিস দেখছি ভুল হচ্ছে, সেই জন্যই আপনাদের বলছি যারা মানে সবে শিখেছো তারা একটু ভালো করে দেখে কাজ করো। আমি বলছি না আমি সব জানি, আমি সব জানি না, মোটামুটি আইডিয়া করতে পারি, কিন্তু যতটা আমি বুঝি ততটাই বললাম। কেউ খারাপ মাইন্ড নেবেন না, কারণ এগুলো উচিত না, আমি আপনাদের ভালোর জন্যই বললাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি কোনো ভুল থাকে সেটাকে কমেন্ট করে বলতে পারো। এবার আমার ক্লাস কভারটা লাগিয়ে নিলাম, তারপর 8 নম্বর হোলগুলো সব ফিট করে দেবো। লাইটের একটু কমের জন্য অসুবিধা হচ্ছে, কারণ আমাদের তো আর অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো শখে, কিন্তু অত আমরা কেউ ধরে থাকবে বা ক্যামেরা হ্যান ত্যান এরকমভাবে তো করা যায় না, এক জায়গায় বসিয়ে আমরা তুলি, তাতে অনেক রকম প্রবলেম আসে, আমি নিজেও জানি, কিন্তু কিছু করার নেই, কাজ করতে হবে, তার মধ্যে এগুলো করতে হবে, এগুলো করা খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, আমরা ঠিকভাবে করতে পারছি না, কারণ কাজের সময় ভিডিও করাও সম্ভব হয় না, তাও এক জায়গায় বসিয়ে যতটা পারি করি, এতে অনেক রকম দেখা যাচ্ছে প্রবলেম ফেস করতে হয়, সেগুলো হয়তো হতে পারে, এর জন্য আপনারা কিছু মনে করবেন না। যদি সেরকম হয় অসুবিধা হয় আপনারা বলবেন, তাহলে আমি চেষ্টা করব ওটাকে ভালো করার জন্য। তো আমরা বলগুলো সব লাগিয়ে নিচ্ছি, এতে আমার পুরো খরচ গিয়ে দাঁড়াবে 3000 টাকা সামথিং কিছু এরকম হবে। ক্লাস প্লেট, হব সেন্টার, আর ক্লাস প্যাকিং, পাওয়ার মোবিল, আর হচ্ছে গিয়ে লেবার, সব ধরে 3000 টাকা একটা টার্গেট রেখেছি। আর কাজ যখন করবেন সব অরিজিনাল দিয়ে করাই ভালো, তাতে পার্টি করুক বা না করুক, কারণ তুমি লোকাল মাল দিয়ে কাজ করবে, পার্টি হয়তো বলল যে দাদা পয়সা কম আছে লোকাল মাল লাগাও, কয়েকদিন চললেই হবে, তখন কিন্তু তুমি ওই লোকাল মালই ইউজ করবে, কিন্তু যখন কদিন পর খারাপ হবে তখন কিন্তু সে অন্য লোকের কাছে বলবে কি লাগালো ওই গ্যারেজ থেকে যে কদিনের মধ্যে ক্লাস প্লেট পুড়ে গেল, তখন কিন্তু বলবে না যে সে লোকাল মাল লাগিয়েছে, তখন যে শুনবে সে বলবে হ্যাঁ রে এরকম ব্যাপার, হয়তো তাহলে ও ডুপ্লিকেট মাল লাগিয়েছে, তখন এরকমই ভাববে, কিন্তু আদৌ সে বলবে না যে আমি লোকাল মাল ইউজ করেছি, কারণ এরকম আমার সঙ্গে 1-2 বার হয়েছে, সেখান থেকে আমি সব বন্ধ করে দিয়েছি। লোকাল মাল পার্টি লাগাবে, বদনাম আপনার হবে, তার থেকে করার থেকে না করাই ভালো। হয়তো আপনি মজুরি পাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু বদনামও তার জন্য নিতে হবে, সেটা মাথায় রাখবেন। এই জন্য বলি কাজ সবসময় ভালোভাবে করলে ভালো হয়, আর ভালোভাবে করার চেষ্টা করো কাজ, তাতে অনেক নাম সুনাম হবে। তো যাও, অনেক কথা হয়ে গেল, এবার আমরা কাজের দিকে আসি। মোটামুটি আমাদের ক্লাচ কভারটা টাইট হয়ে গেল।
এবার আমরা এটা মানে ফুল চেক করে নিচ্ছি বোল্টগুলো। মোটামুটি আমার কাছ থেকে অনেক কজন মিস্ত্রি হয়েছে, এখনো 4-5 জন কাজ করছে। তাহলে বুঝতেই পারছেন আমি কতদিনের পুরাতন। তো তার জন্যই বলছি, কথা কোনো খারাপ হলে সেগুলো মাইন্ড করবেন না, কারণ আমাদের অনেক দিনের অভিজ্ঞতা। মানে যতটা পারি আমরা, যে কাজ অতটা ভালো পারি সেটা নয়, কাজ মোটামুটি পারি, খুব ভালো পারি না, তাও যতটা অভিজ্ঞতায় পারি সেই ব্যাপারের জন্যই বললাম আপনাদের। আমরা পাওয়ার মোবিল দিলাম ক্যাস্টলের। এবার আমরা মোটামুটি আমাদের কাজ শেষের পথে। ক্যাপটা লাগিয়ে দেবো, মোবিলের ক্যাপটা। এতে কিক নেই, কিক ছাড়া গাড়ির খুবই প্রবলেম। কারণ গ্রাম গায়ে যদি একবার ব্যাটারি শেষ হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তখন ঠেলে স্টার্ট ছাড়া কোনো রাস্তা নেই। চেকে কিকটাই ভালো, কিন্তু সেটা অনেকে নেয় না, কিন্তু কিকটাই সবথেকে ভালো। কিছু হলে সেটাকে কিক মেরে স্টার্ট করা যাবে সেলফ খারাপ হলে, কিন্তু যদি কিক না থাকে তখন কিন্তু ঠেলে স্টার্ট করবে, সে একটা মানসম্মানের ব্যাপার আছে। এবার আমরা ক্লাচের কেবিলটাকে ফিট করব। কেবিল যত মাথার দিকে চলে আসবে তত মনে করবেন ক্লাচ প্লেট খারাপ আছে, আর যত পিছনের দিক থাকবে তত মনে করবেন ক্লাচ প্লেট ভালো আছে। এটা নিয়ম। তো আমরা বোল্টটাকে ফুল টাইটে যে খুলে ঢিলে করে নিলাম। এবার এটাকে আমরা ফিটিং করব, ক্লাচটাকে অ্যাডজাস্ট করব। একবার দেখে নিচ্ছি ঠিকভাবে আছে কিনা। আমাদের কাজ কমপ্লিট। থ্যাংক ইউ।